লজ্জা ওই গুরুষা মানে ওই গুরুয়া হরিয়া পুত্র আর গুরুয়া এই নবসূত্রদের নিয়ে ওই তত্ত্বটাকে ঈশ্বরকারীদের বাড়িতে সভা করে নাকি ব্রাহ্মণদের জাতা বলেছে। তাই নাকি? কলিকা আরো কত কি যে শুনতে হবে তার ঠিক নেই। তোমরা হলে কুলীন কায়স্থ, মানে আমরা কুলীন নিশ্চয়ই ঘোষ ঘোষ গুহ, তোমরাই তো কায়স্থ। রাজকীয় পদমর্যাদা সবকিছু তোমাদের, আর ব্রাহ্মণ কুলে আপনারা হচ্ছেন নৈকস্যহ, যা কিছু মান সম্মান আপনাদেরই প্রাপ্য, তাই না কাকা? ওই কুলচার যে সব কাণ্ড কারখানা শুরু করে দিয়েছে, আমাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার বাবাজি। ও কাকা, হ্যাঁ ওই সন্ধ্যা ওই তো সূত্রদের আমরা কোন ঠাসা করে রেখেছি, ওই বেটারা যদি একটু শিক্ষার আলো দেখতে পায় ব্যাপারটা সব বুঝে ফেলবে। নিশ্চয়ই নিশ্চয়ই তাদের সহায়তা করেছে। তোরা এই যে ঘরের তোমার কোন ঘর ভাইপো ওই গিরিশ আগুল হলে কলা গাছ হয়েছে, তো একটু মান চাষ প্রতিষ্ঠার জন্য ওই যে ওরা কান্দি হাই স্কুল করতে চায়। তাই নাকি? হাই স্কুল এভাবে প্রাইমারি নয়, মাইনরি নয়, একেবারে হাই স্কুল। এভাবে এত টাকা পেল কোথায়? জানেন না, কলকাতায় কাঠের ব্যবসায় প্রচুর টাকা লাভ হয়েছে। এত টাকা লাভ করেছে, ধুমধাম করে একটা পূজা পার্বণ তো দিতে পারে। তাতে কি পুণ্যের কাজ কম হয় নাকি? কি যে বলেন চাটুরিত কাকা, আরে আমরা কি কম করে বলেছি? হাই স্কুল করতে হয় আমাদের এই কায়েত পাড়া কর কারণ একেবারে নোমাই পাড়া জাতি যে জায়গা বাস করে সীতা ভরা কান্দি ওই হাই স্কুল করার মাথা খাওয়া যত সব। কেন এটা কি তার প্রতিজ্ঞা নাকি? ব্রাহ্মণদের দান দক্ষিণাচ্ছে স্কুল করে নাকি বলা হলো? আমরা তার সজা আমাদের না হয় নিমন্ত্রণ করে খারাপ দেহে উত্তম যুক্তি ভাবে, উত্তম যুক্তি ভালো করে একটা শ্রাদ্ধের ব্যবস্থা করলে তোমরাও খেতে পারতে, আর আমরা উদয়পুরে তোদেরও খেতে পারতাম, আবার উল্টো গাড়িতে কিছু দিতেও পারতাম। তোমার এত দম্ভ, ওই ঘৃত গান্ধী বাবুদের ছেলে ওই নোবাই পাড়া হাই স্কুল করে দিতে চাও? আমার মনে হয় গিরিশকে কোন কথা দিয়ে ভুলিয়ে ওই পরিচালক এই কাজটা হাসিল করতে চায়। অবশ্য শিকারে ধরা যাবে না। গিরিশ এখন স্কুল করার জন্য ওই গুরুচাঁদ ঠাকুরের কাছে পরামর্শ নিচ্ছে, তাই নাকি? খ্যাতি স্বজাতি বলে একটা কথা আছে, তোমাদের কোন দাবি দিল? আরে অল্প বয়সে 28 টাকার মালিক হয়েছে তো, তাই ধরাকে একেবারে সোনার জ্ঞান কাটে। ওই কিরিটি বানাকে পেয়ে ভালো করে বুঝিয়ে দিতাম যে ওই নবসূত্র পাড়া স্কুল করলে আমাদের ভবিষ্যৎটা কি হবে।
ভালো করে ওকে বুঝিয়ে দিতাম। Bright future, successful attempt. এ বাবাজি কি এ বাংলায় বলো বাবা, বাংলায় বলো। মাটি মাটি বললে তো কিছুই বলবো কাকা, হাজার হাজার, তুমি আমার বন্ধু। মাই ক্লাস আমাকে পার করো। দ্যাট ইজ মুভ মানিকের মা একটা চল দাও। ইট ইজ কারেক্ট, দ্যাট ইজ কুস্তা কুস্তি টুটি ভাই খেলে বলা। আমাদের সঙ্গে ইংলিশের প্যাস মারবা না, বাংলায় বলো, বাংলায় বলো। হ্যাঁ চাটুচ্চা কাকা, একটা শুভ সংবাদ দিয়ে এলাম। বলো বলো। স্কুলটা করবার স্থানটা আমি দেখে এলাম। আর বড় কাকটাকে আমি আসতে বলে এলাম। এবং পাশাপাশি ঘর আসবাবপত্র কোথায় কি দরকার তার একটা হিসাব নিকাশ করতে হবে তো। বাবাজি এই হোটেল বড় গেলে একটা পুণ্যের কাজ করে এসেছো। তা বাবাজি এ বাবাজি মানে তোমার জাত ভাইদের সামনে একটু পরামর্শ করে নিলে ভালো হতো না? কোথায় বলে দশে মিলি করি কাজ, হারি চিঠি নাহি রাজ। তা বটে। তা তুমি কি বলো ভাবেন্দা? ওরাকান্দি ঠাকুর বাড়ির কাছে একটা হাই স্কুল করলে আমাদের নাম চল বাড়বে না? তা ঠিক এখন বলা যাবে না। ভবিষ্যৎ একটা একবার চিন্তা করে দেখো বাবা। ভবিষ্যৎ ভবিষ্যৎ ভয়ে নবসূত্রেরা যদি একবার শিক্ষিত হয়ে যায় তাহলে এই সমাজের মুখে আমাদের নামগন্ধ থাকবে না, আর এদেশে বেঁচে থাকাটাও সম্ভব হবে না। আর নবসূত্রদের চুষে খাওয়াটা আমাদের হবে না, তাই না? তাই বলছিলাম কাকা, স্কুলটা ওখানে না করে ওই রামদের কাছে ফুটতে করলে ভালো হয় না? হ্যাঁ, কিন্তু আমি যে গুজর ঠাকুরকে কথা দিয়ে এসেছি। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? কি হয়েছে? আসলে বলবে হাই স্কুলটা ফুটলাতে হলেই ভালো হয়। বেশ, ঝামেলা চলে গেল। প্রথমে আমি সেখানে একটা দাতব্য চিকিৎসালয় করতে চেয়েছিলাম। তাতে কি বললো তুমি? কি বললো? তিনি বললেন এই দেহ ব্যাধির চেয়ে অজ্ঞানতার ব্যাধি অনেক লোক ভুগছে, তা দূর করতে হলে আমাদের অবশ্যই একটা হাই স্কুল করা প্রয়োজন। গুরুচরণ সুচতুর বলে। এর মধ্যে আর চাতুর্যের কি আছে কাকা? তা যদি তুমি বুঝতে তাহলে দাতব্য চিকিৎসালয় বাদ দিয়ে স্কুল করতে রাজি হবে না। হরিচাঁদ ঠাকুরের পুত্র হয়ে ধর্মের গর্বে তার মতো ভক্তদের কাছে থাকাই উচিত ছিল। তা না করে নিজে যখন ব্যবসা বাণিজ্য করছে তার ছেলে সচিবকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছে। হাই স্কুল করার জন্য হই হুল্লোড় করছে। নিশ্চয়ই এর পিছনে একটা নিগুড় কারণ আছে। নিগুড় কারণ আছে? নিশ্চয়ই নিজের ভালো চাও তো স্কুলটা ওখানে করো না বাবাজি। না না, তা হয় না কাকা। বাক্য নষ্ট, ধর্ম নষ্ট হয়, এটাই তো শাস্ত্রের বিধান। কি বললো তুমি? তবু আপনি যখন বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিরিশ তোমার তোমার